সাহারা মরুভূমির বাতাসটা অদ্ভুত। দিনে আগুনের মতো গরম আর রাতে যেন বুকের ভেতর ঢুকে ঠান্ডা কামড় বসায়। লিবিয়ার দক্ষিণের এক ছোট শহরের প্রান্তে দাঁড়িয়েছিল রাশেদ। সামনে ধুলো উড়ছে, পেছনে তার পুরনো জীবন, আর সামনে অনিশ্চিত এক রাস্তা, যার শেষ নাকি ইতালি। রাশেদ কখনো ভাবেনি সে দেশ ছাড়বে। তার বাবা বলত, মাটি ছাড়লে মানুষ শেকড় হারায়। কিন্তু যুদ্ধ, কাজের অভাব আর প্রতিদিনের ভয় মানুষকে এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে শেকড়ের চেয়েও বেঁচে থাকাটা বড় হয়ে ওঠে। লিবিয়া একসময় তার কাছে শুধু একটা দেশ ছিল। এখন সেটা একটা অপেক্ষাঘর। এই শহরে কেউ বেশি দিন থাকে না। কেউ আসে, কেউ যায়। সবাই অপেক্ষা করে দালালের ফোন, ট্রাকের সিগন্যাল অথবা সমুদ্রের খবরের জন্য। রাশেদের পাশে দাঁড়িয়েছিল সালেম, বয়সে একটু বড়, চোখে সবসময় একটা চাপা ভয়। ইতালি কি সত্যিই আলাদা? রাশেদ জিজ্ঞেস করল। আলাদা না হলে এত মানুষ মরত? সালেম হালকা হেসে বলল। ওদের কথা থামিয়ে দিল দূর থেকে আসা একটা ট্রাকের শব্দ। ধুলো ভেদ করে একটা পুরনো ট্রাক এসে থামল। নামল একজন লোক, মোটা গলা, শক্ত চোখ। দালাল। সে কারও নাম ধরে ডাকল না, শুধু বলল, যাদের যাওয়ার সাহস আছে, ওঠো। সাহস, এই শব্দটা লিবিয়াতে সবচেয়ে সস্তা আর সবচেয়ে দামি। ট্রাকের পেছনে ওঠার সময় রাশেদ একবার আকাশের দিকে তাকাল। তার মা বলত, আকাশ নাকি সব দেখে। আজ সে ভাবল, আকাশ কি দেখছে, নাকি চোখ ফিরিয়ে নিয়েছে। ট্রাক চলতে শুরু করল। মরুভূমির ভেতর। ঘণ্টার পর ঘণ্টা ট্রাক ছুটে চলল। চারপাশে শুধু বালি আর বালি। কেউ কথা বলছে না। পানি কম, আশা আরও কম। একসময় ট্রাক থামল। দূরে দেখা গেল আলো, একটা অস্থায়ী ক্যাম্প। এখানে মানুষগুলো নামহীন। দেশ নেই, পরিচয় নেই। শুধু একটা স্বপ্ন, ইউরোপ। একজন তরুণী চুপচাপ বসেছিল, চোখে লাল দাগ। রাশেদ তাকাতেই সে চোখ নামিয়ে নিল। রাত নামল। রাশেদ প্রথমবার বুঝল ভয় কাকে বলে। কারণ ভয় শুধু মরার না, বেঁচে থাকারও। সমুদ্রের গল্প। পরদিন ক্যাম্পে একজন বলল, সমুদ্র শান্ত। এই দুই শব্দ মানুষকে পাগল করে দেয়। সমুদ্র মানে ইতালি। সমুদ্র মানে শেষ পরীক্ষা।